জয়রথ যেন ছুটেই চলেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের। প্রতিপক্ষ হিসেবে হোক সে পাকিস্তান দল কিংবা অস্ট্রেলিয়া, আবার হোক সে সাদা পোশাক কিংবা সাদা বল, প্রতিপক্ষ বা ম্যাচ সব জায়গাতেই রাজত্ব বাংলাদেশ এইচপি দলের। আরও এক ম্যাচে বড় জয় তুলে নিয়েছে আফিফ হোসেন ধ্রুবর দল। এবার অস্ট্রেলিয়ান দল নর্দার্ন টেরিটরিকে পাত্তাই দেয়নি বাংলাদেশ, কুপকাত করেছে ব্যাটে বলে। বাকিটা শুনবো প্রতিবেদনে। শুরুটা ভালো হলেই চলে না, শেষটাও ভালো হতে হয়। বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস এই কথাটাই মনে করিয়ে দিল আরও একবার। ওপেনিং জুটিতে সেঞ্চুরি পেরিয়ে যাওয়ার পরেও দলের মোট সংগ্রহ গিয়ে পৌঁছাতে পারেনি রান পাহাড়ে। ডারউইনের মারারা ওভালে টসে হেরে এন্ট্রি স্ট্রাইকের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল বা এইচপি। বরাবরই বাংলাদেশের এক বড় দুর্বলতার নাম ওপেনিং জুটি, তবে এই ম্যাচে দেখা দিয়েছে উল্টো চিত্র। উদ্বোধনী জুটিতে ১৭ রানের দেখা পায় বাংলাদেশ দলটি। ২০তম ওভারের চতুর্থ বলে বিদায় নেয়ার আগে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৪৭ রান, হাকান ৫টি ৪ ও ২টি ছক্কা। ৩ রানের জন্য তিনি হাফ সেঞ্চুরি মিস করলেও মিস করেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ঠিকই পেরিয়ে যান অর্ধশতক। বিদায় নেয়ার আগে তিনি মোকাবেলা করেন ৬৪ বল, ৪টি ৪ ও ১টি ছক্কায় রান করেন ৫৩। দুই ওপেনারের এমন ব্যাটিংয়ের বাংলাদেশের শুরুটা ছিল অসাধারণ, তবে এর পরেই ঘটে ছন্দপতন। মিডল অর্ডারে কেউ তেমন একটা সুবিধা করতে পারছিলেন না, যার কারণে ভুগতে হয়েছিল দলকে। জিসান আলম ১১ ও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৬ রান করে বিদায় নিলে আকবর আলী ও শামীম হোসেন পাটোয়ারি হাল ধরার চেষ্টা করেন। সেট হওয়ার পর আকবর ২৬ ও শামীম পাটোয়ারি ২০ রান করে সাজঘরে ফেরেন। মাহফুজুর রহমান রাব্বি ১৭ রানে বিদায় নিলে বিপদ আরও লম্বা হয়। তবে শেষ পর্যন্ত দলকে ২৫০ রান পর্যন্ত নিয়ে যাওয়ার ভূমিকা ছিল ব্যাটসম্যান হয়ে ওঠা আবু হায়দার রনির। ৮ নম্বরে ব্যাট করতে নেমে এই পেসার ৪১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন, যা ছিল ৩টি ৪ ও ১টি ৬ সাজানো। তার এই ইনিংস গড়ে দেয় পার্থক্য, আর তাতে করে বাংলাদেশ এইচপি দল শেষ পর্যন্ত সংগ্রহ করে ২৫০ রান। লক্ষ্যটা খুব বড় ছিল না, তবে লড়াই করার জন্য এটা যথেষ্ট ছিল এইচপি দলের জন্য। সেটা প্রমাণ করতে অবশ্য খুব বেশি সময় নেওয়া লাগেনি তাদের। বল হাতে যে অসাধারণ ছিল বাংলাদেশের সব বোলাররাই। ব্যাট হাতে শেষ দিকে ত্রাতা হওয়া আবু হায়দার রনি এদিন বল হাতেও ছিলেন অসাধারণ। তবে বাংলাদেশের জন্য একমাত্র মাথা ব্যথার কারণ ছিলেন ওপেনার জ্যাকব ডিকম্যান। তার ব্যাটে আসে অর্ধশতক। তিনি ছাড়া অবশ্য আর কেউ পারেনি লড়াই করতে। এইচপি দলের হয়ে ২টি উইকেট শিকার করেন আবু হায়দার রনি। অবশ্য তিনি একাই নন, ২টি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহফুজুর রহমান। দলীয় পারফরমেন্সে আর বেশি সময় টিকে থাকেনি নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্সের ইনিংস। মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় তারা, আর তাতে ১১২ রানের অসাধারণ জয় পায় বাংলাদেশ এইচপি।